আসসালামু আলাইকুম। আজকে আমি কদুনাইয়ের শাক কাইটা নেবো। এই দেখো কাছি নিছি আর কুলা নিছি। আমার বাড়ির গাছ আসাল কদুনাইয়ের গাছ, তো কদুনাই ধরে নাই, খালি শাক খাইতেছি। তো আজকে আমি শাক ভাজু, তো কাইটা নেই। চলো এখন কাইটা নেই। ঠিয়া দিলাম। মারি বললে আবার তো শাক তোলা হয়েছে। এখন শাকগুলো আমি ভালো করে বাইছে নেই। তো শুটকি মাছ দিয়ে আলু দিয়ে কদুনাই শাক দিয়ে আজকে রান্না করুম। তো চলো এখন শাকগুলো বাইছে নেই। শাক তুইলে চুলায় ফেরাইলাম, এখন বাইছে নেব। শাকগুলা আমার কাছে অনেক ভালো লাগে। তা বিষমুক্তি শাক, কিন্তু কোনো সার দেওয়া নাই, কিছু নাই। তে খালি হাতেরে বোনা, তা আমরা বুনি নেই। আমার শ্বশুরি বুনসাল, আমার হরি। শাক ভাইজা নিবে নিগে আমি কুইডা বেছে ধুয়ে নিছি। আর এখানে আমি রান্না করবেন নিগে খালি নাইয়ের ডুগা কুইডা বেছে ধুয়ে নিছি। এখানে পেঁয়াজ আর কাঁচামুচ কুইডা নিছি, আর শুটকি মাছ নিছি কুইডে ধুই নাই, ওটা দিয়ে নিমনি। তো এখন আমি প্রথমে শাক ভাইজা নেব। শাক সিদ্ধ হবার নিকে অল্প লবণ দিয়ে দিম। শাকের মধ্যে পানি বেড়াইছে, এখন পানিগুলো ফেলে দিম। কত পানি বেড়াইছে। শাক কিরম হতেছে? মিলে গেল গা না একবারে শাক, আরো মিলে যাবো গা। শাক ভালো করে না ধুলে গেলে কিস কিস করে, ভালো থাকে। তাই নাকি? ও আমি মেলা ধুলাম, পাইপের পানি আইছে না, ধুয়ে আর ধুলাম। হতে থাকে শাক। শাকের থেকে ডান্ডিগুলো স্বাদ লাগে, ডান্ডি চুইসে চুইসে খালি না। শাকের পানি ফেলা হয়েছে, এখন আমি সম্বাদ দেবো। শাক ভাজা হয়ে গেছে, আর নামি নেই। শাক ভাজা হয়েছে, এখন আমি তরকারি সম্বাদ দেবো।
প্রথমে আমি শুটকি মাছ দিয়ে দেবো তেলের মধ্যে, সে কষান করবো নাকি। কাঁচামরিচ কেটে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে আমি শুটকি মাছগুলো কষে নেব। হলুদ, লবণ, শুটকি মাছ কষানো বানিয়ে অল্প পানি দিয়ে দেবো। ভালো করে কষে নিই। শুটকি মাছের সাথে দুটো আলুও কাটিয়ে দিছি বলে কষানো হয়। শাকের তরকারি এমনিতে ফসকরি হয়, আলু ইদ হইলে শাক কুইডা বেশি ধুয়ে রাখছি দিয়ে দেবো। কষান ভালো করে করে নিই। দেখি শাকের তরকারি কিরকম হলো। বাসনা বেড়েছে, শুটকি মাছ শুটকি মাছ। আর একটু জালুক। তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভরে নি নিয়ে দুধ জাল দেব। তো প্রিয় দর্শক, আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আপনার আজকে নিরামিষ রান্না, শুটকি মাছ দিয়া বাড়ির গাছের লাউ শাকের পাতা দিয়া আর দুটো আলু কাটি দিয়ে রান্না করছে। আবার এখানে দেখেন আপনার এই শাকগুলো আবার বাঁচছে। তখন খাইয়া বলি কিরকম স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। প্রথম আগে শাক খাই। দুগা গুনে রাঁধছি আর পাতা গুনে ভাজছি। শাকের ডাটি এত স্বাদ লাগে। মোষ খাই। মোষ আমি না রে মোষ কই। মনে রাখছে কাম হয়েছে, মানে জাল খানা না। শাক ভাজা শাক তরকারি স্বাদ নাকি আসলে। শাকের ডাটি কেন সুন্দর লাগে না? হ্যাঁ, চাপা চাপা খেলে হেভি স্বাদ লাগে। মানে ভিতর খেলে ক্যালসিয়াম। এটা সেই স্বাদ। এত সাথে সেই স্বাদ না মানে। শাক কেন নাগলে নিও। মজা। সাথে আমি বহুত খাই তুমি। আমি বাড়ি এসে বাড়ি বহুত আমি নই কদিন পরে দেখতাম আসবে গো। তরকারি খেয়ে দেখি। চাউমিন খেতেছি। তরকারি ভালো হয়েছে, কিন্তু আমার কাছে শাকই ভালো লাগছে তরকারি থেকে। আর তরকারির থেকে শাক বেশি সুদাও। আমরা দুটো একে নাকি ভালোই নাকি আমাকে তরকারির সাথে হয়েছে। তরকারি ভালো হয়েছে, কিন্তু তরকারি থেকে শাক বেশি ভালো লাগে। হ্যাঁ না খা না সুন্দর হয়েছে।
ডেইলি তো ভালো মন্দ খাই, আজকে একটু নিরামিষ খেলাম। আর নিরামিষ বাজা বাজা খান নাকি? শাক পাচলি ভালো শক্তি হয়, আমার একটু শক্তি হয়েছে শাক খাই। যাবো হাই বাসা তারা শাক সবজি খান নাকি বেশি, আর সবুজ শাক সবজি খেলে হাই বাসা কমে দেবো। কচুর দেখে না কুচুর দেখে, কালা কুচুর দেখে আমি বাজি এরকম ভালো পাই না গো মা। মজাই মজা, জানো না? আমি চাউমিন খেতেছি, চাউমিন তো না সা এই যে চাউমিনের নাগাল খেতেছি না মা। আল্লাহ এই লাউ শাকের পাতার মধ্যে আপনার কিরকম স্বাদ দিছে, লাউর মধ্যে কিরকম স্বাদ দিছে। আমি পিয়ানোবে সে নাও পছন্দ করতো। হুম তো বন্ধুরা আজকে রেসিপিটা অনেক দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, খাওয়া পুরো টেস্টি টেস্টি লাগলো, ইয়ামি ইয়ামি লাগলো। মজা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম, আর সবাই রোজা রাখবেন।